নবী নূহ একটু যেয়ে দেখে বুড়িমার ঘরের ভিতর থেকে কলেমার জেকের গুনগুন করে আওয়াজ আসছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার আওয়াজ আসছে। আল্লাহর নবী দরজা ঘা দিয়ে বললেন, ওমা মা, ওমা মা। বুড়িমা দরজাখানা খুলি দিয়ে বলছে, বাবা আমি কি মালমাত্তা গুছিয়ে নেবো? বলে, মা গো তুমি কি জানো না আজকে সারা পৃথিবী ডুবেছিল, সন্ধ্যা রাখো না। বুড়িমা বলছে, বাবা আমি একটু আগে কলেমার জেকের বসেছি, কবে দুনিয়া ডুবে গেল আমি বুড়িমা তো বুঝতে পারিনি। দেখেন আল্লাহ কিভাবে বাঁচায়। জি, এই জন্য তো কোরআনে বলা আছে, তুলিজুল লাইলা ফিন নাহারে অতুলিজুল নাহারা ফিল লাইলে অতুকরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুকরিজুল মাইয়াতে মিনাল হাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ বলছে আমি রাতকে দিন করি, আমি দিনকে রাত করি, আমি মুর্দাকে জিন্দা করি, আমি জিন্দাকে মুর্দা করি। একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। জি, এই জন্য বলছি বাবা বেশি লাফালাফি করবেন না, বেশি দাফাদাফি করবেন না। কাফন একদিন গায়ে লাগবে। যত ভাই আমরা এখানে বসে আছি, একটা ভাই হাত তুলে বলতে পারবো হুজুর আমি মরবো না? আছেন? পারবেন না। এ আজকের মিলাদ শুনে বাড়ি যাব, বাড়ি পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা নেই। কি ঠিক কিনা বলো? বাড়ি পর্যন্ত পৌঁছাবো এ ক্ষমতা কিন্তু নেই। হয়তো কালকেরে মাইকে হাঁকবে জোহরবাদ। জি, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এর জন্য আমরা কত লাফালাফি করব বাবা? করবেন না। তাই ছোট্ট ছোট্ট করে দুটো একটা আলোচনা করছি। আজকে দুদিন আমার গলাটাও বসে গেছে বাবা, কথা বলতে কষ্ট হচ্ছে। দাওয়াত নিয়েছি, যদি বলি বাবু যেতে পারবো না তাহলে এই সময়টা কি হবে? এজন্য, কারণ আমি কেমন ওয়াজ করি আপনারা তো জানেন বাবা। জি, এখানে তো করে গেছি। আল্লাহু আকবার, আল্লাহ করিয়েছেন। এজন্য জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা জোরে বলে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। বাহ, সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড়ে দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা। ওহ পড়ুন। ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ করে আপনাদের কাছে বুঝিয়ে দেয়। অদা খেলাপ করা বড় খারাপ, কিন্তু আজকে আমরা পায়ে পায়ে করছি বাবা। না 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 না, করবেন না, করবেন না। আল্লাহর নবীর দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব। হঠাৎ মক্কা শরীফে জমজম কূপের পানি যখন শুকিয়ে গেল, আব্দুল মুত্তালিব মান্নত করেছিল, আল্লাহ রে
জমজম কুবির পানি শুকিয়ে গেছে। এই মক্কার মানুষগুলো পানি খাবে কোথা, পানি পাবে কি করে? আল্লাহ, যদি জমজম কুবির পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আল্লাহর জন্য কোরবানি দেব। আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, জমজমের কূপের পানি এইবারে সুন্দরভাবে আপনার উতলে উঠল। জমজমের কূপের পানি আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু একটা ছেলে তো কোরবানি দিতে হবে। না না না, এইবারে বাপ আপার কি করলেন? আপার 10টা ছেলের নাম লিখে আল্লাহর কাবার সামনে লিখে রেখে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা এই 10টা কাগজের মধ্যে একটা কাগজ তোলো। তোলার পরে এইবার ছেলেটা কাগজ তুলে দেখে আব্দুল্লাহর নাম উঠেছে। আমার বিশ্ব নবীর আব্বা যিনি হবে। অবাক, আব্দুল্লাহর নাম উঠেছে, তাহলে কোরবানি দিতে হবে আব্দুল্লাহর। আব্দুল মুত্তালিব এইবার ছুরি নিয়ে আব্দুল্লাহকে নিয়ে কাবার সামনে গেছে কোরবানি দেবে। ভাইরা রে, মক্কা শরীফের 40টা যুবক ছেলে তারা কাবার সামনে এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে তুমি কোরবানি দিতে পারবে না, কারণ আব্দুল মুত্তালিব তুই মনে রেখে দিও আব্দুল্লাহ আমাদের দেশের সম্পদ। এই বলার পরে কোরবানি দিতে পারছে না, ওয়াদা করেছে পূরণ করতে পারছে না। ঠিক আছে, আবার দেখি কি করা যায়। আবার 10টা কাগজ লিখে কাবার দরজার সামনে রেখে দিয়েছে। আর একটা বাচ্চাকে বলে, বাবা তোলো তো দেখি একটা কাগজ। তোলার পরে তাকে দেখে আব্দুল্লাহর নাম উঠে এসেছে। চিন্তা করছে কি করব, আব্দুল্লাহকে কোরবানি দিয়ে দেব। ওই মক্কার আপা 40টা যুবতী নারী তারা আল্লাহর কাবা ঘিরে ফেলেছে। আর আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলের কোরবানি দিতে দেব না। এই আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার বড় গর্ব। হ্যাঁ, 40টা যুবক এসে বলছে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহ আল্লাহ পাক কেমন সুন্দর বানিয়েছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আমরা ব্যবসা করতে যাই, আর সেই দিন আমাদের লাভ বেশি হয়। আব্দুল্লাহর কোরবানি দেওয়া চলবে না। তখন চিন্তা করলো কি করব, কি হবে। সঙ্গে সঙ্গে একটা পাদ্রীকে ডাকলো। জি, ডেকে বলল, বাবা এখন আমি কি করব? আমার আব্দুল্লাহর নাম তো উঠে আসছে, আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। বলছে একটা কাজ করুন, হ্যাঁ 100 উট আর আব্দুল্লাহর কাগজ লিখে সামনে রাখুন। রাখার পরে দেখুন তো কার নাম ওঠে। এইবার কাগজ লিখল 100 উট আর আব্দুল্লাহর নাম। এইবার একটা বাচ্চা ছেলে তুলল। আল্লাহর কি মহিমা, 100 উটের কাগজ টুটে এসেছে। আল্লাহর কাবার সামনে 100 উট কোরবানি দেবে। আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে যা। এইবারে বাবা কোরবানি দিয়ে দেবে। কোরবানি দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহর কি শান বাবা, আবার সুন্দর মক্কা আপার শরীফ সুন্দরভাবে চলতে লাগলো। এদিকে আব্দুল মুত্তালিব বাবা 9টা ছেলের বিয়ে হয়ে গেল, আর ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে হতে বাকি আছে। একদিন আব্দুল মুত্তালিব ছোট ছেলে ডেকে বলছে, বাবা চলো তো একটু মক্কার মেলায় বেড়াতে যাই। বাবা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, 2 বাপ বেটা যেতে লেগেছে। আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেল, আব্দুল্লাহ পিছনে পড়েছে। বাবা জঙ্গলের ভিতর দিয়ে একটা মেয়ে বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাত লাম্বা করে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া। আব্দুল্লাহ বলে, তুমি কে? আমি কোনো মেয়ের দিকে তাকাই না। হ্যাঁ গো, তুমি কে? তুমি জানো না আমি কুরাইশ বংশের ছেলে, আমার একটা আভিজাত্য আছে, আমি তোমার মুখের দিকে তাকাবো না। তুমি কে?
বলে আব্দুল্লাহ, আমার বহুদিনের মনের আশা একটুখানি পূরণ করে দিয়ে যা। কি আশা? বলে আমি তোকে বিয়ে করব, একটু রায় দে, একটু অনুমতি দে। জি। আব্দুল্লাহ মাথা নিচু করে বলেছিল, না, আমার মা বাপ বর্তমান বেঁচে আছে, আমার ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ তাকে বউ বলে বরণ করব। জোরে বললেন না? ছেলে কারে বলে? হ্যাঁ? আর আজকাল বর্তমান ছেলের বাপ বুকে হাত দিয়ে বিচার করে বলো, এখন ছেলে বিয়ে করছে বর্তমানে কিছু কিছু, সবার কথা বলছি না, বাপ মার লেচ্ছে, তো বাপ মার লেচ্ছে, আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটে করব। সেটা উঠে যাচ্ছে। এখন এই ফোন উঠেছে, ফোন, এই যে কি যন্ত্র, ও অতি কথা হচ্ছে। রাত 2:30 3টের সময় ক্যাতার ভেতর ফোন চলতেছে। বাপ উঠে দেখে ক্যাতার ভেতরে লাইট জ্বলতেছে। বাপ জ্যেষ্ঠ হচ্ছে, ছেলে ক্যাতার ভেতর লাইট কেন? ছেলে বলতো আলাদা লাইট, তুই বুঝবি না, তুই ঢুকে যা। জি, আমাদের ছেলে বাবা, আমাদের ছেলে আমরা যা তৈরি করেছি, কি হবে বাবা? আর এর সম্পদ রেখে আজকে না খেয়ে কড়ি মেরে যাচ্ছ, রেখে তুমি কবরে যাচ্ছ আর মনে করছো তোমার ছেলে কবর জিয়ারাত করবে। লিও লিও, ওই আশায় কবরে শুয়েও ডেলি সবরেশানি করবে তোমার ছেলে। এই জন্য বলছি বাবা, খুব সাবধান। আব্দুল্লাহ ডেকে বলছে, তোমার দিকে তাকাবো না। মেয়েটার নাম ছিল মরিয়ম। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। আব্দুল্লাহ এগিয়ে গেল, আব্দুল মোত্তালেব দাঁড়িয়ে আছে। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, আব্দুল্লাহ তুই এত দেরি করলি কেন বল? তাহলে আব্বা জান গো, ময়ূর জঙ্গলের ভিতর দিয়ে একটা মহিলা বেরিয়েছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই কি বলেছিস? বলে আমি বিয়ে করব না। আব্দুল মোত্তালেব বলছে, চল চল চল, আমি বুঝতে পেরেছি তোর পিছনে শত্রু লেগে গেছে। কারণ আব্দুল্লাহ দেখতে যেমন ছিল সুন্দর, সারা মক্কা শরীফে আব্দুল্লাহর কোনো জোড়া নেই। এত সুন্দর দেখতে, গোলাপ ফুল। জি, আল্লাহ নবীর আব্বা বানাবে, তার চেহারাটা লাবণ্য আলাদা, জৌলুস আলাদা। জি, আল্লাহু আকবার। আমাদের ছেলেদের চেহারা কত সুন্দর, খৈনি আর গুটকা যা চালাচ্ছে, উফ কি অবস্থা বাপ। আমি কদিন আগে মোটর সাইকেল হারায় যাচ্ছিলাম, কারণ আমার এলাকায় একটু মোটর সাইকেল যাতায়াত করি বাবা। আমাদের ছেলেরা মোটর সাইকেলে যাচ্ছে আর গুটকা খেয়ে, হ্যাঁ, থুতু ফেলছে, সব থুতু জামার, সাদা জামা। আমি গিয়ে বলছি, দাঁড়া, থুতু ফেললি কেন? এই থুতু ফেললি কেন? আমার মুখের দিকে তাকিয়ে বলতে, তুমি পাশ দিয়ে যাচ্ছ কেন? উত্তরটা দেখে। জি, আমাদের ছেলে। হ্যাঁ, আর এখান থেকে 40 বছর আগে যদি ছেলেদের কিছু বলা হতো, ছেলেরা মাথা নিচু করে থাকতো, জবাব দিত না, জবাব দিত না। আর এখন কি দিন এসে গেছে, টিট ফট ট্যাট, সঙ্গে সঙ্গে জব। আছি কোথায় বাবা? জি, এইবারে কাবার সামনে 9টা ছেলে ডাকলো, বাবা আমার আব্দুল্লাহর বিয়ে দিতে হবে, ভালো একটা মেয়ে দেখো তো। সারা মক্কা নগরে মেয়ে দেখলো বাবা, এমন মেয়ে পছন্দ হলো না। আব্দুল মোত্তালেব তখন চিন্তায় পড়ে গেল, আব্দুল্লাহ তো বিয়ে দিতে হবে, তাই 2টো ছেলেকেই সঙ্গে করে নিয়ে উটের পিঠে চড়ে আব্দুল মোত্তালেব উনি মক্কার পথে মদিনার পথে রওনা হয়। মদিনায় যেতে লাগলো। 1-2 কিলোমিটার না, 430 কিলোমিটার রাস্তা চলে গেল মদিনার। সোনার মদিনা, যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, সোনার মদিনা কারে বলে? উফ, মদিনা শরীফে যারা একবার গেছে বারবার যেতে মন চায়। জি, সোনার মদিনা। আব্দুল মোত্তালেব মদিনার বাজারে যে বাজারের লোকজনদের ডেকে বলছে, বাবা একটা মেয়ের সন্ধান তোমরা বলে দিতে পারো? আমি কুরাইশ বংশের নেতা, আমি আব্দুল মোত্তালিব, আল্লাহর কাবার মোতাল্লি, আমি একটা ভালো মেয়ের দরকার, বলো তো মেয়ে আছে? বাজারের লোকজন মুখের দিকে তাকিয়ে বলছে, শোনো ও কাবার মোতাল্লি, এই মদিনায় একটাই মেয়ে পাবা,
ওই মেয়ের কোনো জোড়া নেই। আজ পর্যন্ত মদিনার কোনো মেয়ে ছেলে ওই মেয়েটার দেখতে পায়নি। আব্দুল ওহাব জহুরির মেয়ে, এই সামনে বাড়ি। যাও। আব্দুল মোত্তালেব মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আলাল বায়াত। বাড়িওয়ালা বেরিয়ে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কাবার মুতাল্লি। ও, কাবার মুতাল্লি, কোটি কোটি টাকার মালিক, আমার বাড়ি, কি ব্যাপার? বলে আপনার বাড়ি এসছি একটু দরকারে। সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জহুরি দরজাটা খুলে ওনাকে কোলাকুলি করে বিছানায় বসালো। বসাবার পরে বলছে, ভাই কিছু খাবেন? আমি এনে দেই। আব্দুল মোত্তালেব বলছে, আমি খাবো না। কেন? বলছে, না, আমার দরকার না মিটলে আমি খাবো না। জি, আমার দরকারটা বলি, যদি কাজ মেটে তবে খাবো, না মিটলে খাবো না। তা কি দরকার বলুন? তা বলছে, একটু কিছু খান, খোরমা খেজুর কিছু খান। বলছে, খাবো না। কি বলবেন? বলে, আপনার একটা মেয়ে আছে না? তোতে জি। কে বললো? বলে, মক্কা মদিনার বাজারের লোকজন বলল, ওই মেয়েটাকে একটু দেখবো। আমি মেয়েটাকে আমি দেখব। আমার ছোট ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, যদি মনের সাথে মিল হয় আমি আপনার মেয়েটার বৌমা করে নিয়ে যাব। মেয়ের বাপ হাত জোড় করে বলছে, ভাই আপনি কাবার মুতাল্লি, আল্লাহ আপনার ইজ্জত দিয়েছে, আপনি হলেন কুরাইশ বংশের নেতা, এই কথাটা আমি রাখতে পারবো না। কেন? আমার মেয়ে এই মদিনার কোনো ছেলের সামনে, মেয়ের সামনে আমার মেয়ে জীবনে কোনোদিন যায়নি, আপনার সামনে আমার মেয়ে কিন্তু আসবে না। আব্দুল মোত্তালেব বলছে, ভাই যদি আপনার মেয়ে আমার সামনে না আসে, আমার নামটা শুধু আপনার মেয়ের সামনে বলুন, যদি না আসে আমি চলে যাব। মেয়ের বাপ ঘরের মধ্যে গেল, মেয়ের কোলের মধ্যে ডাকলো, ওমা মা, ওমা মা, মক্কাশ থেকে একজন মেহমান এসেছে, তোমাকে একটু দেখবে। বলো বলো, তুমি কি সামনে যাবে? মেয়েটা বলছে, আব্বা ওনার নাম কি? আব্দুল মোত্তালিব। উনি কি কাবার মুতাল্লি? উনি কি কুরাইশ বংশের নেতা? মেয়ের বাপ চমকে গেল, ওমা মা, আমি তো তোর পরিচয় দেইনি, তুই জানলি কি করে? মেয়ে বেলা, আব্বারে কোনো কথা না, আজ 3 রাত আমি স্বপ্ন দেখছি এই কাবার মুতাল্লি উনি আমাকে দেখতে আসবে। হ্যাঁ হ্যাঁ, রতনে রতন চেনে, এই স্বর্ণকার সোনা চেনে, রতনে রতন চেনে। আমরা যা বৌমা আনতেছি ইয়া আলাদা রতন। ও হ্যাঁ, মাঝে মাঝে ছেলের বাপ হ্যাঁ আলিকে শুয়ে রে, আচ্ছা আচ্ছা, সত্য কেন? তো বলতে আর বলা যাবে না। একসান বাড়ি। কেন? বৌমা কি এনেছো? এই বৌমা কি এনেছো? একসান হচ্ছে কেন? একটা নামাজি মেয়ে পাওনি, বোরকা পরা মেয়ে পাওনি, তাহাজ্জুদ গুজারি মেয়ে পাওনি, পর্দানসীনা মেয়ে পাওনি, সে মেয়ে ধারে তো যাওনি। 3 লাখ লোবা। হ্যাঁ, মেয়ে ঠোঁট পালিশ, সেইরাম চেহারা, আবার মুখে কুমকুম দেছে, উফ দেখে পাগল হয়ে যাচ্ছে। আরো ছেলে পাগল, আব্বা এই কাজ ছাড়িস নে, এই যন্ত্র চাই। জি, সে বৌমা বাড়ি আসার পরে তোমার আলি শোয়াবে না, খাটে শোয়াবে। জি, আর আমাদের শুধু বলতে, হুজুর একটু দোয়া করো, বৌমা ভালো না, দোয়া করো, বৌমা ভালো না। আমি বলছি, নামাজি লিলি? তো বলতে, না। কি লিলি? বলতে, টেকারে যাচ্ছিল তারে লিলু। আল্লাহু আকবার। তা তোমার কি হবে বাবা বলো? জি, তুই তো ভালো জিনিস পাওনি। জি, আজকে যদি ভালো জিনিস পেতে, ওই বৌমা গোসল করার আগে তোমার তেলের বোতলটা এগিয়ে দিত। আব্বু আব্বু
এইলো তেল মেখে লাও, এইলো লুঙ্গি লাও, এইলো গামছা লাও, গোসল করে চলে এসো, আমি ভাত খুলে তোমার দেবো। এর নাম বৌমা। জি, সে কপাল আমরা তো করিনি। তা আজকের দুঃখ পাচ্ছ কেন সোনা? হ্যাঁ, ছেলে ভাত দেয় না। বলতে হুজুর দোয়া করো, ছেলে ভাত দেয় না। তো দেবে কেন ভাত? তুই বাপের, তুই দিতিস? জি, তুই দিতিস। আল্লাহু আকবার। আপনাদের রাগ হচ্ছে না তো? জি, ভালো হন, লাভ হবে। মেয়ে একটা গিলাসে করে একটু পানি আর খেজুর নিয়ে বাবা আব্দুল মোত্তালেবের সামনে সালাম দিয়েছে, বসে গেল। এইবারে বসার পরে আব্দুল মোত্তালেব বলছে, মা তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। বলে মা, ও মা, মা গো তোমার সামনের পর্দাটা তোলো তো। বোরকা পরা ছিল। এইবারে যে সামনের পর্দাটা তুলেছে, আব্দুল মোত্তালেব এক নজরে তাকিয়ে আছে। মেয়ের বাপ বলছে, ও ভাই আপনি এক নজরে তাকিয়ে আছেন কেন? এইবার ছেলের বাপ ডেকে বলছে, ভাই আমি দেখছি এ তো আমেনা আপনার মেয়ে না, আমি দেখছি আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। এত চেহারা, এত লাবণ্য, এত চোখের পাপড়ি, আল্লাহ নবীর মা বানাবে, আল্লাহ নবীর মা বানাবে। এমনি তো তার চেহারা ভালো হবে। জি, আল্লাহু আকবার। আব্দুল মোত্তালেব বলছে, ভাই মনে কিছু না করলে এই মেয়েটা আমার বৌমা হবে, আমি বৌমা করে নিয়ে যাব। মেয়ের বাপ বলছে, ভাই এই যে দুটো ছেলে, এর মধ্যে কোন ছেলে? তা বলছে, আমার সে আব্দুল্লাহ আসেনি। বলছে, আপনি আনেন, আমি একটু দেখি তারপর তো বলবো। একটা ছেলের বলল, বাবা জলদি করে উঠলিয়ে চলে যাও, তোর আব্দুল্লাহ ভাইকে নিয়ে এসো। মক্কায় চলে গেল। এইবার আব্দুল্লাহকে নিয়ে চলে এসেছে। মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ এইবার এক নজরে তাকিয়ে আছে। মেয়ে ছেলের বাপ বলছে, ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? বলে, ভাই আব্দুল মোত্তালেব এই মদিনার জমিনে এত ছেলে দেখেছি, এই ছেলে কোনো জোড়া নেই। আজকে আমি মনে করছি আকাশের চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে। একটু চিল্লি বলা গেল না? একটু জোরে বলেন নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন তো নারায়ে তাকবীর। জি, রতনে রতন চেনে বলেছি না? জি, আল্লাহু আকবার। রতনে রতন চেনে, চিনতে পেরেছে। আল্লাহু আকবার। ছেলে দেখে পছন্দ। মেয়ের বাপ বলছে, কোনো কথা না, ওই ছেলে আমার জামাই হবে। জি, এইবারে দিনখান হলো বৃহস্পতিবারের দিবাগত রাত, জুম্মার রাত। জি, নিজে আব্দুল মোত্তালেব ছেলের বিয়ে নিজে পড়ালো। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। হ্যাঁ, ছেলের বিয়ে বাপ পড়াচ্ছে। হ্যাঁ, আর আমাদের ছেলের বাপ বিয়ের মজলিসি সবাই বসে রয়েছে, ছেলের বাপ রাস্তার ধারে গিয়ে বিড়ি টেনতে। জি, ছেলের বাপ। এইবার ইমাম সাহেব ডাকতেছে, ছেলের বাপ কই, অনুমতি দেখবে পড়াবো। গিয়ে দেখে জনমের টানা টানতে। বলতে, ভাই আয়, তোর হুকুম দিতে বে পড়াবে। আল্লাহু আকবার। টুপি উলে যায়নি, টুপি নি। তাই মেয়ে ছেলের বাপ বলতে, জামা খুলে মাথায় দেবো না কি করবো? জি, তোমার ছেলে বেদবা, একটা টুপি তোমার জুটিনি। হ্যাঁ, 1 লাখ টাকা লেছো, ওর ভেতরে একটা ছেঁড়া ফাটা টাকা ছিল, সেটা ফিরিয়ে দিয়েছে চাচা। বলতে, এটা চলবে না। জি, কড় করে নোট দাও। ওর বেলা ঠিক আছে, ছেঁড়া ফাটা চলবে না। আর আল্লাহর আইন, একটা টুপি নিয়ে যেতে হয়, সেটা তোমার নেই বাবা, কি করে হবে? বিয়ে হয়ে গেল শুক্রবারের দিবাগত রাত। এইবারে শুক্রবারের রাত, আপনার শুক্রবারের দিন আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আপনার মেয়ে আজকে আমি নিয়ে যাচ্ছি মক্কায়। বলে, বিয়ে যখন হয়ে গেছে নিয়ে যান। একটাই উট, আব্দুল্লাহ বসেছে, আমিনা পিছনে বসেছে। এবার উঠ যেতে লাগলো।
বাবা জঙ্গল বনে রাস্তা দিয়ে যেতে যেতে আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ আপনার রাস্তার সামনে বসে আছে। দুটো বাঘ রাস্তায় বসে। আব্দুল্লাহ ভয় করছে, পিছনে বিবি আমিনা, কি করে যাব? তাই তো হঠাৎ বাঘের জবান খুলে গেল। বাঘ দেখে বলছে, আব্দুল্লাহ ভয় করো না, ভীত হইও না। আব্দুল্লাহ তোমার খাবো না, তোমার উটের খাবো না, তোমার খাবো না, আমেনার খাবো না। আমরা দুইজন রাস্তায় পাহারা দিচ্ছি, বসে আছি কেন? তুমি হবে নবীর আব্বা, আর পিছনে যে আমেনা বসে আছে উনি হবে নবীর মা। তাই এক নজরে দেখবো বলে আমরা বাঘ এই রাস্তায় পাহারা দিচ্ছি। আপনাদের দেখে আমরা জীবনটা সুন্দর বানাবো। জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? জি। এক টুকরো মেঘ, এই এক টুকরো মেঘ আব্দুল্লাহর উট যে পথ দিয়ে আসছে, কেতাব এসেছে ওই মেঘেরা ছায়া করে করে আসছে। চিন্তা করলেন? জি। এইবারে মক্কায় পৌঁছে গেল, কাবার সামনে। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা কাবায় সালাম করো। আব্দুল্লাহ কাবায় সালাম করলো, আমিনা কাবায় সালাম করলো। মক্কার মেয়েরা দেখার পরে ডেকে বলছে, আব্দুল মোত্তালেব এ হুর তুই কোথায় পেলি বল, এ হুর কোথায় পেলি? এ কি, এ তো যাইতাই মেয়ে না। জি, আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, আল্লাহ মিলিয়ে দিয়েছে, মনটা ভরে গেছে বাবা। সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালেব এইবারে ঘর সংসার করতে লেগেছে ওই ছেলের বউদের নিয়ে। আল্লাহর কি শান, 10টা বৌমা, 10টা ছেলে। আব্দুল মোত্তালেব ছিল কুরাইশ বংশের নেতা। সঙ্গে সঙ্গে নিজে নিজে বিচার করে দিল, 4 দিন করে কিংবা 5 দিন করে তোমরা 10টা বৌমা রান্না করবে, রান্না করবে। জি, বড় বৌমা তুমি 5 দিন, মেজ বৌমা তুমি 5 দিন, সেজ বৌমা তুমি 5 দিন। জি, 10টা বৌমার ভাগ করে দিল, রান্না করে। আল্লাহর শান, আমিনার যদি রান্নার পালা পড়ে, আমিনা রান্না করার পরে শ্বশুর শাশুড়ির তরকারি আগে তুলে রেখে দেয় আলমারিতে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? জি। আব্দুল মোত্তালেব দেখে অবাক, আমার 9টা বৌমা তো তরকারি তুলে রাখেন আমাদের জন্যে, আমার আমিনা রাখে? ঠিক আছে। ভাইরা বাবাজিরা, কি মহব্বত বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল, প্রেম বেড়ে গেল। বাবা এক নজরে আমিনা দিয়ে তাকাতে লাগলো। দিনের পর দিন বাবা 2 মাস কেটে গেল। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা তোমাদের বাণিজ্যে পাঠাবো, সব রেডি হও বাবা, রেডি হও। 9টা ছেলে তথা 10টা ছেলে রেডি হয়ে গেল। বাবা 10টা উট সামনে এসে গেছে, সবাই উটের পিঠি সামান পাত তুলিয়ে বসে গেছে। আব্দুল্লাহ বাবা উটের পিঠি পিছনে বসে গেছে। হঠাৎ আমেনা চোখ দিয়ে পানি, আমেনা কাঁদতে লেগেছে, স্বামী গো আজকের আমার মাত্র 2 মাস বিয়ে হয়েছে, আজকে তুমি কোথায় যাবে? বলে আমার আব্বা যখন বলেছে আমার বাণিজ্য যেতে হবে। ঠিক আছে যাবে, যাও। স্বামী গো, ও স্বামী তুমি যাবে, যাও, আমি বাধা দেব না, তবে পাটা লম্বা করে দাও, আমার মাথার চুল দিয়ে আমার স্বামীর পা দুটো আমি বিবে একটু মুছেলে। আব্দুল্লাহ অবাক, বিবি রে আজকের তোর মাথার চুল দিয়ে আমার পা মুছবি কেন বল? আমি না, চল চল করছে চোখ, ডেকে বলছে, স্বামী গো তুমি যাবে বাণিজ্য করতে সামদেশে, কবে ফিরবে তার ঠিক নেই, যদি আর না ফেরো আমি কার স্বামী বলে ডাকবো? তাই মাথার চুলে আমার স্বামীর পায়ের ধুলো আমি লাগিয়ে রাখবো। আমার স্বামীর কথা মনে হলে আমার মাথার চুলে আমি মাঝে মাঝে একটু চুমো দেবো। আহা, কি বৌমা, কি বৌমা! 10টা ছেলে বাণিজ্য করতে চলে গেল, 2 মাস চলে গেছে। আল্লাহর কি শান, 2 মাস পরে ফিরবে। 9টা ছেলে বাড়ি এসেছে।
আব্দুল্লাহ ফিরল না। কি ব্যাপার, তোমার 9 ভাই ফিরে এলে, আমার আব্দুল্লাহ কই? বড় ছেলে হারেস ডেকে বলছে, আব্বা আসার পথে আমার ছোট ভাই শরীর খারাপ, এত জ্বর আনা যায়নি, একটা বাড়িতে রেখে চলে এসেছি। আমেনা কাঁদছে, আমেনা মাথার চুল ছিটছে। শ্বশুর, আব্বা আজকের আমার 4 মাস বিয়ে হয়েছে, স্বামীর খেদমত করব, স্বামীর পাশে একটু থাকবো। আজ আমার স্বামী চলে গেছে, আমি কার খেদমত করব, জীবনযাপন কি করে করব? আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা বড় ছেলে, যাও যাও যাও, আমার ছোট ছেলেকে কোলে করে নিয়ে এসো, এই মক্কার জমিনে বাবা নিয়ে এসো। যাওয়া বলার পরে 2 ভাই চলে গেল, বড় আর মেজো, সেই যেখানে আব্দুল্লাহকে রেখে এসেছিল বাবা জি দেখে ওই রাস্তার ডান সাইডে একটা নতুন কবর। আব্দুল মুত্তালিব ওই ছোট ছেলে ইন্তেকাল করেছে, মারা গেছে, রাস্তার ডান সাইডে একটা ছোট্ট কবর দিয়েছে। 2 ভাই চিন্তা করছে, এ কবর কার? আমার ভাইকে রেখে গেছিলাম, আমার ভাই কেন কেন নেই চিন্তা করছে। এই করতে করতে আল্লাহর কি শান, একটা রাখাল ছেলে দৌড়ে এসেছে, চাচাজি গো এমন করছেন কেন? বলে আমার বারেন্ডারটা আমার ছোট ভাইকে রেখেছিলাম, সে কই? বলে এই তো কবর, আপনাদের ছোট ভাই মারা গেছে, আপনার কবরটা দেখে যান। আব্দুল্লাহ হাতে ছিল একটা আংটি, আংটিটা খুলে বলেছিল, রাখাল ছেলে যদি মক্কা থেকে কেউ আসে, এই আংটিটা তার হাতে দিয়ে আমেনার কাছে পৌঁছে দিতে বলো, আমি আর বাঁচব না। এই লাও চাচাজি, তোমাদের আংটিটা লাও, আমেনার কাছে পৌঁছে দিও। 2 ছেলে এইবারে কাঁদতে কাঁদতে মক্কায় চলে এলো। আব্বু আব্বু আব্বু, আমার ছোট ভাই বেঁচে নেই, মারা গেছে। আমেনা মাথার চুল ছিঁড়ে কাঁদছে, আল্লাহ আজকের আমার স্বামী চলে গেল, আমি কি করে জীবন যাপন করব, কি করে চলবো? বলতে বলতে আল্লাহর শান, 9টা ছেলে আলোচনা করলো, শয়তান ওয়াসওয়াসা দিল, আমেনাকে মদিনায় মক্কায় রাখা চলবে না, ওকে মদিনায় পাঠিয়ে দাও, কারণ ওর পেটে বাচ্চা আছে। আখিরি নবী, জি আখিরি নবী, আল্লাহর দোস্ত, ওকে মদিনায় পাঠিয়ে দাও। আব্দুল মুত্তালিব বৌমার গলা ধরে বলছে, বৌমা তুমি বলো কি মদিনায় যাবে? কারণ তোমার তো অল্প বয়স। আমেনা ডেকে বলেছিল, ও শ্বশুর আব্বা আমার মদিনায় পাঠাবেন না, জীবনে আমার বিয়ে একবার আল্লাহর কাবার পাশে আমি জীবনযাপন করতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কাবার পাশে ছোট্ট একটা খেজুর পাতার ছাউনি একটা ঘর বানিয়ে দিল। আমিনা আমিনা ওই ঘরের মধ্যে তুমি থাকবে। আমিনা ওই ঘরের মধ্যে থাকে, জীবন যাপন করে, সংসার চলে। জি আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মহিমা। আমিনা আমিনা কয়েক তথা প্রায় 7 মাস কেটে গেল। আমিনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে। মক্কার মেয়েরা ডেকে বলছে, আমিনা তুমি কি মাখো, তোমার গায়ের থেকে এত সুন্দর খুশবু বার হচ্ছে? ডেকে বলছে, না আমি তো কিচ্ছু মাখি না। আওয়াজ এলো, আমিনা তোমার পেটে যে বাচ্চা আছে আখিরি নবী, আল্লাহর দোস্ত, একমাত্র বিশ্ব নবী, উনি হচ্ছে সেন। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? নারে দেখবেন, নারে দেখবেন। আল্লাহর কি শান, সেই নবী আমার 9 মাস কেটে গেল। বিশ্ব নবী, রহমতের নবী, আখিরি নবী, আল্লাহর দোস্ত, 12 রবিউল আউয়াল তিনি পৃথিবীতে আসবেন। আমিনা আমিনা পেটটা কিনকিন করছে। শাশুড়িকে ডেকে বলছে, আম্মু আম্মু আমার পেটটা তো কিনকিন কিনকিন করছে। বলে, বৌমা তুমি ঘরের মধ্যে যাও। আমেনা ঘরের মধ্যে গেল। যাওয়ার পরে 4 জন ধন্যী আমেনার ঘরে বসে আছে। আমেনার ঘরে 4 জন ধন্যী বসে আছে। আমেনা
চেনে না। প্রশ্ন করি, বুবু তোমাদের বাড়ি কোথায় বলো? বলে আমাদের বাড়ি তুমি চিনবা না, আমার নাম হাওয়া, আমার নাম মরিয়ম, আমার নাম হচ্ছে আচিয়া, আর আমি হলাম হাজেরা। এই চারজন ধনী রূপে এসেছি। বলার পরে আমার আখিরি নবী রাতের বেলা ভোরের বেলা পৃথিবীর জমিনে আর রাসূলকে আল্লাহ পাঠিয়ে দেয় যে এসে গেল, আমার নবী পাক পৃথিবীতে এসে গেল। আসার পরে আল্লাহর শান, আর কোনো অসুবিধা থাকলো না। সারা পৃথিবীতে আওয়াজ উঠে এলো, আখিরি নবী তিনি চলে এসেছে, আল্লাহর বন্ধু তিনি চলে এসেছে। তাই আজকের আমি বলছি, যত ভাই আমার এখানে বসে আছেন, ঠিক বুকি হাত দিয়ে বিচার করে বলুন, সেই নবীকে আমরা ভালোবাসি না বাবা? একটু কথা বলে, একটু জোরে বলে, আমরা সেই নবীকে ভালোবাসি না বাবা? জোরে বলে, বাসি তো নাকি? বাসি তো। এটা হচ্ছে নবীর মাহফিল। এটা কার মাহফিল? এটা নবীর মাহফিল। তাই আজকের বলবো, সেই নবীকে আমরা ভালোবাসি, মহব্বত করি। জি, আল্লাহ আমাদের প্রত্যেককে জানা এবং বোঝা সেই নবীর প্রেম আমাদের প্রত্যেকের বুকে আল্লাহ পাক যেন তুলে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই আমি গুনাহগার, সেই নবীর মাহফিলে বসে আমার এই গলা ভাঙা, আজকের গলা বাস অবস্থায় আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। খাস করে দোয়া দেব, এই মাহফিলে এমন কোন নবীর প্রেমিক আছেন, এমন কোন নবীর পাগল এখানে আছেন, আমি একটুখানি আপনাদের কাছে বলতে চাই, আগামী বছরের জন্যে এই মাহফিলে 1 মণ চাল দেবেন, 1 মণ চাল দেবেন। আল্লাহর এমন কোন পাগল এখানে আছেন, আমার নবীর জন্য 1 বস্তা আলু দেবেন। আমি গুনাহগার, খাস করে তার জন্য দোয়া চাইবো। তার বাড়িতে যেন বিপদ আপদ আল্লাহ না দেয়, তার বাড়িতে যেন বাল আল্লাহ না দেয়, আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই প্রথম নম্বরে কান্নাভাবে বলুন যে হুজুর, আমি সামনে বছরে 1 কুইন্টাল চাল এই নবীর মাহফিলে দেব। একটুখানি হাত তুলে বলুন তো দেখি, আল্লাহর পাগল প্রথমে কে আছেন যে হুজুর আমি 1 কুইন্টাল চাল দেব? ভাইরা, বাবাজিরা, মা চলে গেছে, বাপ চলে গেছে, আজকে তারা কাপড় নিয়ে কবরে চলে গেছে, আর খাবে না, পড়বে না, আমাদের মুখে দিয়ে ফালফাল করে তাকিয়ে আছে। তাদের দিকে লক্ষ্য করে আপনি একটু বলুন, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান যেন বানিয়ে দেয়। নারে তাকবীর। জোরে বলতে পারলে না নারে তাকবীর? একটু চিল্লে বলুন দেখি, নারে তাকবীর বলুন দেখি। প্রথম নম্বরে কার নাম হবে? আমার ভাই, কি নাম? আমার মোবারক ভাই আমার সামনে বসে আছে, আল্লাহওয়ালা মানুষ, প্রায় তাকবীর দিচ্ছে। আমার মোবারক ভাই, উনি প্রথম নম্বরে 1 বস্তা আলু দেবে। আয় আল্লাহ, আমার ভাই দানটা কবুল করে নিন, ওকে হাজি বানিয়ে দিন, আমার নবীর দরবার যাওয়ার তৌফিক দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার নাসির ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছেন, ওর নিয়তটা পুরা করে দিন, ওর বাড়ির বালা দূর করে দিন, ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। সবাই জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। আমার ভাইজান, বড় ভাই আব্দুল মালেক 500 টাকা। আল্লাহ আমার আব্দুল মালেক ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ এ দানে কবুল করে নিন, ওর পকেটটা টাকা ভরিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর বলুন। আব্দুর রহমান আমার বুড়ো বাপ, আল্লাহর নবী রওজা দেখেছেন, কাবা শরীফ তওয়াফ করেছেন, উমরা হাজি। আল্লাহ উনি 500 টাকা দেবে নিয়ত করেছেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আর একবার নবী রওজা দেখার তৌফিক দিন। নারে তাকবীর, নারে তাকবীর বলুন। 1 কুইন্টাল কিংবা 1 মণ চাল এই মাহফিলে আল্লাহর পাগল নেই?
আল্লাহর পাগল নেই, হুজুর আমি 40 কিলো চাল দেব, একটু বলুন। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, আমার আকবর আলী ভাই ভাটপাড়ার বাড়ি, 1 মণ চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার আকবর ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে হাজি আল্লাহ বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। বলুন, আর 1 কুইন্টাল আর 40 কিলো চাল কে দেবেন বাবা? কতটা? 40 কিলো। কি না? আমার ওহিদুল ভাই, উনি 40 কিলো চাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ আমার ওহিদুল ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, ও রুটি রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন। হ্যাঁ, কি না? আজার ভাই, আজার ভাই 1000 টাকা দেবে। জোরে তকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। আমার আজার ভাই বলেন জিন্দাবাদ, আমার আজার ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। হ্যাঁ, ও বিরিয়ানি হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরা দেখে শুনে দেবে, আর আপনি একটু করে নেবেন। ঠিক আছে, বলুন। আর আলু 1 বস্তা খেয়ে দেবেন বাবা। আমি ওয়াজ কেমন করে আপনারা তো জানেন বাবা, শুধু গলা বসে গেছে বলে বলতে পারছি না। আপনারা চেনেন তো, আমি জি এলাকায় তো আসি বাবা। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম। হ্যাঁ, আর একজন বলুন 1 বস্তা আলু দেবে। এটা হাত তোলে কি হবে? সব রেখে কাফন পরে তো শুতে হবে। খতিব, আব্দুল খতিব ভাই 1 বস্তা আলু। জোরে তকবীর দাও, নারে তকবীর। একটু আসতে দাও, আমার মতো গলা বসে যাবে তোমরা। নারে তকবীর। আমার খতিব ভাই বলো জিন্দাবাদ। 1 বস্তা আলু, জোরে বলো মারহাবা, চিল্লে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। হ্যাঁ, আসমত আলী ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে। আসমত আলী ভাই, হ্যাঁ, ফাতেমার নামে 1000, ফাতেমার নামে 1000, আর ওনার মানে ও ফাতেমার কি হয়? মা। ফাতেমার নামে 1000, আর ওর মার নামে 500। জোরে তকবীর দাও, নারে তকবীর। সবাই চিল্লে বলো নারে তকবীর, জোরে বলো নারে তকবীর। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। কি নাম? ওহ, আমার ভাই ওমরা ভাই, উনি আবার 1 বস্তা আলু দেবে। আমার ওমরা ভাই, হ্যাঁ, ওই 500 জায়গায় আলু লিখেলেন 1 বস্তা। হ্যাঁ, প্লাস 1 বস্তা আলু। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আমি জানি 7 বছর আগে আমি দান তুলেছি বাবা। আপনারা কেমন আমি জানি বাবা, আপনাদের বলতে হয় না, আপনাদের বলতে হয় না, আপনারা এমনি গড় গড় করে দেন। জি, আল্লাহু আকবার। বলুন, আর কে দেবেন বাবা? আর 40 কিলো চাল কে দেবেন? এবার কত রান্না হয়েছে বাবু? 1 কুইন্টাল, 120 কিলো। তাহলে আর 40 কিলো দেন, আর 40 কিলো দেন, আর চাল দিতে হবে না। বলুন দেখি, আল্লাহর বান্দা কে আছে? আমি একটু দোয়া চাচ্ছি আপনাদের জন্য বাবা। আল্লাহ আপনাদের বেদি ব্যারাম না দেয়, আল্লাহ আপনাদের কষ্ট না দেয়। আমি দোয়া চাচ্ছি বাবা। একটু হাত তোলেন, হাত তোলেন, যে 1 মণ চাল দেব। জি, যেহেতু 2জন দিয়েছে 1 মণ করে, 2জন দিয়েছে 1 মণ করে। আল্লাহর বান্দা কে আছেন একটু বলুন, আমি দোয়া চাচ্ছি। হ্যাঁ, গোপনে, নাম বলে না। 1000 টাকা। জোরে তকবীর দাও, নারে তকবীর। একটু চিল্লে বলো নারে তকবীর। গোপনে 1000 টাকা, জোরে বলো মারহাবা। গোপনে 1000 টাকা, জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারে তকবীর, জোরে বলো নারে তকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন, 2 বস্তা আলু হয়ে গেছে। হ্যাঁ, চাল, হ্যাঁ, আপনার 80 কিলো হয়েছে। আর 40টা কিলো দিলে চাল আর লাগবে না।
বলুন আল্লাহর বান্দা, আপনার দেন তো, আমি জানি আজকের আপনাদের দানে। ও, যিনি গোপনে 1000 টাকা দিয়েছে, উনি প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে মসজিদে দেয়। দেখেন মনটা কেমন, দেখেন মনটা কেমন দেখেন। সবার দান সব জায়গায় যায় না বাবা, সবার দান সব জায়গায় যায় না। প্রতি সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা করে দিয়ে দেয়। লক্ষ্য করেছেন? অনেকের টাকা আছে, বালিশের তলায় দেশ হয়। জি, এই যেদিন বালিশ শুদ্ধ বিক্রি হবে সেদিন বুঝতে পারবা আল্লাহ পারে। গোপন দান একজন মা 2000 টাকা দেবে। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। সবাই চিল্লে বলেন নারায়ে তকবীর। 2000 টাকা জোরে বলেন মারহাবা। 2000 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। কামাল উদ্দিন ভাই 2500 টাকা। হ্যাঁ, এরকম মোটা মোটা না বললে হয়। আমার কামাল ভাই সত্যি কামাল করে দিয়েছে, 2500। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। আবার একটা গরু পাবো, হবে গরু কি ওসব কি? আচ্ছা জি, দেখেন না বাপ, একটু মনে হিম্মতটা দেখান না। ছেলে মেয়ের জন্য তো রেখে যাচ্ছেন বাবা। আমার রসুলের জন্য 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। ওই নবীর নামে একটা গরুকেও দিতে পারবেন সোনা? বলুন। আমি দোয়া করছি আল্লাহ মরণের আগে আপনার হাজি বানাবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, দেখুন না নিয়ত করে। জি, আর যদি বলে একটা গরু দিতে পারবো না, গোস্ত দেন, 10 কিলো 20 কিলো করে গোস্ত দেবে। জি, আমি দোয়া করছি বাবা। সবরত আলী ভাই 1000 টাকা। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। চিল্লে বলেন নারায়ে তকবীর। আল্লাহ কবুল করে। একটু বলুন, মুখ খোলেন, একটু মুখ খোলেন। হ্যাঁ, একটু মুখ খোলেন বাবা, মুখ খোলেন। আমি দোয়া করছি বাবা। কি হবে? সব রেখে তো কবরে যাবা বাপ, কিচ্ছু সঙ্গে যাবে না। হ্যাঁ, ও 10 জন মিলে, 10 জন মিলে ফুরফুরা শরীফ থেকে একজন হুজুর কেবলার দাম দেবে। হ্যাঁ, আমার শরীফ আলী ভাই, ফারুক হোসেন, রিয়াজুল ভাই, সাইফুল ভাই, আর শামীম ভাই, আরমান ভাই, আর নাজমুল ভাই, আজিবার ভাই, শাইনুর ভাই, আর নূর আলম ভাই। জি, এই 10 জন মিলে আমার মুজাদ্দেদের আওলাদের একটা দাম দেবেন। জোরে বলেন নারায়ে তকবীর। একটু আসতে বলো, নারায়ে তকবীর। সত্যি আসতে বললেন? কি চালাক দেখো দিন। আল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, 1000 টাকা করে। হ্যাঁ, নাজিম আলী 1000, আর রোহিত আলী 1000, রবিউল ভাই 1000, নিজাম ভাই হ্যাঁ 1000, বাবাই 1000, আকরাম ভাই 2000, হাফিজুল ভাই 2000, লালচাঁদ 2000, ওহিদ ভাই 1000, নাসির ভাই 2000, নাসির আলী 1000, ফিরোজ ভাই 1000, হ্যাঁ ওমর ফারুক 1000, রাজু ভাই 1500, সাইফুদ্দিন ভাই 1000, আরমান ভাই 1000, আজহার ভাই 1000, জুলফিকার ভাই 1000, শাহাবুদ্দিন ভাই 2000, ইলিয়াস ভাই 1000, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসিবুল ভাই 2000, নাসিরউদ্দিন ভাই 1000, 28000 টাকা দিয়েছে। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। হ্যাঁ, অনেকে বসে মনে মনে করছেন হুজুর টাকা দেবো না, তোর টাকা লোবো না। জি, সবার টাকা আসবে না ভাই, সবার টাকা আসে না। জি, এই জন্য বলছি, দেখেন কি কেমন করে গড় করতেছে দেখেন। ঠিক
একটা হিম্মত করে বলেন না এই মাহফিলে, দেখি আপনার হিম্মত কেমন, যে আমার রসুলের নামে আমি একটা গরু দিয়ে দেব। বলুন দেখি। নেই এমন আল্লাহর পাগল নেই, আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি নবীর জন্য একটা গরু দিয়ে দেব। আজ ফিলিস্তিন মুসলমানরা কিভাবে জীবন দিচ্ছে দেখেন গে। ইসরায়েলের কাছে মাথা নত করছে না, জীবন দিয়ে দিচ্ছে। আজকের 24 দিন আহা নোংরা পানি খেয়ে জীবন কাটাচ্ছে। ইস, পচা পানি খেয়ে জীবন কাটাচ্ছে, খাওয়া নেই তাদের। জি, চিন্তা করেছেন? আমরা তো সকালে বিকেলে দুপুরে খাচ্ছি, তাদের কি অবস্থা? জি, আজকের 57টা মুসলিম দেশ চুপ করে আছে। জি, চুপ করে আছে। চিন্তা করতে পারছে? আল্লাহু আকবার। আজকের আমাদের ভারতের বড় বড় মসজিদগুলো ভেঙে দিচ্ছে। কি করবেন? এ ওয়াকাফ সম্পত্তি সরকার নেবে। জি, যা ইচ্ছা তাই করবে। এজন্য বলছি বাবা, এখনো চিন্তা করো আল্লাহর দিকে তাকিয়ে, এখনো চিন্তা করো, লাভ আছে। আল্লাহ কবুল করুন। বলুন আর কে দেবেন বাবা? 1 টিন তেলকে দেবেন বলেন? বলুন। আল্লাহর বান্দা নেই হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো, বলুন। জি, আমার গলা বসা বলে আমি বেশি বলতে পারছি না বাবা, জানেন না আমি এইরূপ চাঁদা তুলি নে বাবা, আমার চাঁদা তোলা আলাদা। জি, আপনারা তো দেখেছেন, জানেন। আল্লাহু আকবার। এটা দরুদ পড়েন, আল্লাহুম্মা একটু জোরে বলে, আল্লাহুম্মা কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, বলুন লাভ আছে, লাভ আছে। যেদিন কাফন পরে কবরে যাবেন ওই দিন আপনি বলতে পারবেন আল্লাহ আমি কিছুই করতে পারিনি, নবীর বাগানে কিছু দিয়েছি। ভাইরা গো, আপনার এই দানটা আল্লাহ বড় নাজাত মুক্তি দেবেন, আল্লাহ বড় নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। তাই বলি ভাইরা, একটু বলুন, 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 আর দেরি করবেন না। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের বেদি ব্যারাম যেন না দেয়, বাচ্চাদের ভুকা যেন না দেয়। ভাইরা গো, আল্লাহ ইমানের জ্যোতি যেন বাঁচিয়ে নেয়। একবার জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কি আছেন আল্লাহর বান্দা? একটু বলুন, আল্লাহর জন্য বলুন, নবীর জন্য বলুন। আমার খোকন ভাই কোথায় বাড়ি? বেড়ো। কোন দিক সে? ও, আমার খোকন ভাই বেড়োয় বাড়ি। 1 গাড়ি পানি দেবে, 1 গাড়ি, 1 গাড়ি পানি দেবে। দেখেন মনটা দেখেন। হ্যাঁ, পানির অপর নাম হচ্ছে জীবন। জি, 1 গাড়ি পানি দেবে। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। আমার শফিক ভাই মেয়েরা দিয়েছে, ওকে অন্তর নরম। দেখেন কতটা টাকা দিয়েছে মেয়েরা, দেখেন। হ্যাঁ দেখেন বা
মেয়েরা টাকা দিয়েছে, ওদের মনটা দেখেন বাবা, ওদের অন্তরটা দেখেন, ওকে পকেট নি টাকা রয়েছে দেখেন। আর আমি কাবড়াচ্ছি, মাল বেরোয় না, হুজুর দেবো না, কি হবে? জি আল্লাহু আকবার। আমার শফিক ভাই এই স্টেজে যত ফুল লাগে ও একাই দিয়ে দেবে। জোরে তকবীর দাও, নারে তকবীর। জোরে বলেন নারে তকবীর। একটু চিল্লে বলেন নারে তকবীর। আরো জোরে বলুন নারে তকবীর। বাবা এক টিন তেল দেওয়ালা আল্লাহর বান্দা নেই এখানে? নেই? আমার সোনা, হ্যাঁ কি নাম? হ্যাঁ ওখানে হাত, কি নাম? ফিরোজ আলী আর আলী আসগার। হ্যাঁ চাচ্ছিলাম এক টিন, দেখেছেন আল্লাহর কি খেলা, 2 টিন দেবে। আস্তে তকবীর দাও, নারায় তকবীর। সত্যি আমার শ্রোতা খুব চালাক। জি নারায় তকবীর, নারায় তকবীর। আলী আসগার ভাই আর ফিরোজ আলী ভাই দুজন মিলে 2 টিন তেল। আয় আল্লাহ তুমি তো জানো তোমার 2টো পাগল বান্দা তোমার নবীর মাহফিলে 7 দিন নবী কিছু খায়নি, সেই নবীর মাহফিলে 2 টিন তেল দেবে নিয়ত করেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি ওই 2 জনকে 1 জান্নাতের টিকিট দিই। জোরে তকবীর দেন, নারায় তকবীর। জোরে দেন দেখি নারায় তকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আপনারা সবই দেন আমি জানি, আপনারা দেন আমি জানি, কারণ আমি আপনাদেরকে এসেছি তো বাবা। হ্যাঁ আমি তো দান তুলেছি জানি। জি আল্লাহ দেখুন নিয়ত করে দেখুন, 10 কিলো করে গোস্ত দেন। এবার কতটা গোস্ত দিয়েছো বাবু? লোকমান আলী 500 টাকা। হ্যাঁ লোকমান ভাই 500 টাকা। এই বাচ্চাটা দিয়েছে আর বাচ্চার মা দিয়েছে। ও এই বাচ্চার মা, এই দেখেন কতটা টাকা। ওমর ফারুক। জোরে তকবীর দেন, নারায় তকবীর। সবাই মিলেমিশে দেন নারায় তকবীর, নারায় তকবীর। ভাই 10 কিলো করে গোশ কি বেশি হয়ে যাচ্ছে? 5 কিলো করে দাও না। জি আল্লাহ কি অবস্থা বাবা। একটা ধর্ম কুটুম আসতেছে, সে 12 সাথে ধর্ম কুটুম করে এলো, সেই যন্ত্র আসতেছে খাসির গোশ কিনে খাওয়াচ্ছে তার। কোন বাবা কেলে কুটুম হতো? হ্যাঁ জি কুটুমের খাসির গোশ খাওয়াচ্ছিস? হ্যাঁ আজ মরা মা বাপগুলো কবরে, ওই মরা মা বাপের নামে জান থেকে 10 কিলো গোশ বেরোয় না। আমার মা থাকলে তো খেত, আমার আব্বা থাকলে তো খেত। সে মায়ের নামে 10 কিলো গোশ দেয়, আব্বার নামে 10 কিলো গোশ দেয়। কি সন্তান আজকে রেখে গেছে আমাদের। হ্যাঁ মা আড়াই বছর বুকে রক্ত দিয়েছে, দুধ দিয়েছে, 2.5 বছর দুধ খেয়েছি মার কোলে বসে। সেই মা কবরে কাফন পরে চলে গেছে, আজ কাঁদতেছে আমাদের দিক তাকিয়ে। একটু দোয়া যায় না? দেখি হিম্মত কার আছে হাত তোলেন, যাই 10 কিলো গোস্ত দেব। তোলে 500 টাকা 10 কেজি গোস্ত। হ্যাঁ আমার খতিব ভাই একবার দিয়েছেন উনি, হ্যাঁ একবার দান করেছেন। আমার 1 বস্তা আলু দিয়েছে। আমার খতিব ভাই 1 বস্তা আলু দিয়েছে, আবার বলছে হুজুর আমি 10 কিলো গোস্ত দেব। খুশিতে তকবীর দাও, নারায় তকবীর। সবাই মিলেমিশে দাও নারায় তকবীর। আমার খতিব ভাই বলো জিন্দাবাদ, আমার খতিব ভাই বলো জিন্দাবাদ। 10 কিলো গোশ জোরে বলো মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আব্বাস ভাই, শাহরুখ ভাই 1000 টাকা করে 2000। আল্লাহ কবুল করুন। তাহলে 2 নম্বরে কি হবেন? 10 কিলো গোশ বলুন। হাত তুলুন, হাত তুলুন। আল্লাহ কবুল করুন। আমি বলছি দান করলে কমে না বাবা, দান করলে কমে না। হ্যাঁ মেজবাহুল 1000। আল্লাহ কবুল করে।
আল্লাহ কবুল করে। জি, জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, জোরে দেন নারায়ে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তকবীর। জুলফিকার আর শফিক আলী 3,000 করে 6,000 টাকা। হ্যাঁ দেখেন, জুলফিকার আর শফিক আলী দুজন মিলে 6,000 টাকা দেবে। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর, জোরে দেন নারায়ে তকবীর। আমার শফিক ভাই বলো জিন্দাবাদ, আমার জুলফিকার ভাই বলো জিন্দাবাদ, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। কাইজার আলী, আবেদ আলী আমার বাবুদের নানা যান, উনি 1,000 টাকা দেবে। কাইজার আলী, আল্লাহ কবুল করে। কাইজার আলীর ছেলে পাঠিয়েছে, উনি 2,000 টাকা। ও আমার কাইজার ভাই সোনার টুকরোকে পাঠিয়েছে, যা হ্যাঁ এক একটা রোগে টাকা চলে যাচ্ছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, বাচ্চাটা মার কোল আল্লাহ ঠান্ডা করে রেখে দাও, 1,000 টাকা দেবে। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর, জোরে দাও নারায়ে তকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 2,000 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, আমার খালেক ভাই 1,000, ইসমাইল ভাই 1,000, মিন্টু ভাই 1,000। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করুন। জি আল্লাহ। খালেক কত? গরুর তকবীর আসতে হবে না, জোরে হবে। হ্যাঁ আমার বাবাজি বলতে জোরে হবে, তা সত্যি বাবাজির গলার জোর আছে, যেভাবে তকবীর দিচ্ছে না, জোয়ান বয়সে কি ছিল। আল্লাহ আকবার, সত্যি ওর গলার জোর। হ্যাঁ, আল্লাহর ভায়াত দারাজ করে আমি দোয়া করছি। হ্যাঁ জি, জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, জোরে চিল্লে বলো নারায়ে তকবীর, আরো চিল্লে বলো নারায়ে তকবীর। 5 জন মিলে একটা গরু দেবে, জোরে বলেন মারহাবা। 5 জন মিলে একটা গরু দেবে, জোরে বলেন মারহাবা। ওদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। একটু হাত তুলুন। আল্লাহুম্মা আয় আল্লাহ, 5,000 টাকা। তোমার 5 জন পাগল বান্দা নিয়ত করেছে, যে নবী 7 দিন কিছু খায়নি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, সেই নবীর মাহফিলে বসে মনে পড়েছে এ দুনিয়া কি হবে, টাকা কি হবে। আজকের কোটি কোটি টাকার মালিকগুলো হসপিটালে শুয়ে আছে। আজকের 5 জন মিলে একটা গরু দেবে নিয়ত করেছে। আল্লাহ ওদের শরীরে রোগ যেন দেবা না, বাড়িতে বালা যেন দেবা না। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর ঝান্ডার তলায় ওই 5 জনকে আল্লাহ ডেকে দেবে। আয় আল্লাহ, এই 5 জনকে আল্লাহ আপনি হাজি বানিয়ে দেবেন। এই 5 জনকে আল্লাহ তোমার বন্ধুরূপে কবুল করে লাও। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ইসরাইল প্যান্ডেল করে, ওই প্যান্ডেলের ব্যবসা আছে, উনি 5,000 টাকা দেবেন। মোটু বলেছেন। আমার ইসরাইল ভাই প্যান্ডেল করে, তিনি বলছে হুজুর আমি 5,000 টাকা দেবো। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর, জোরে দাও নারায়ে তকবীর। আইরা সত্যি আমি আগে এসছি, আমি দাম তুলেছি বাবা। আমি জানি এদের মনটা উদার, আমি জানি এদের মনটা উদার। একটা